এই এই যে বাড়ি ঘর পাইছি মোবাইলটা বাইক করে লই কল দেই এই নাম্বার তো দেয় নাই কি তো চলো ভিডিও খবর লাগে বাড়িটা কি ভালো হবে বাড়িওয়ালা কি ভালো হবে হবে আসো হবে বাপু মোর বাড়িতে থাকতে হইলে কিন্তু কিছু নিয়ম কানুন মানিয়ে চলতে হইবে। এটা তো জানি সব বাড়িতে থাকতে কিছু নিয়ম করে মানতে হয় আর সমস্যা নেই আপনি বলেন প্রথমত মোর বাড়িতে শুটকি মাছ একদমই রান্না করা যায় না। সমস্যা নেই আমরা শুটকি মাছ খাই না আপনি বলেন আর কি কি আছে তারপরে হইল গিয়ে মোর বাড়িতে বেশি আত্মীয় স্বজনও উড়ানো যাবে না। কেন আরে বাপু আমি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 5 তলা বিল্ডিং উড়াইছি। কি কইতাছেন এসব বেশি লোক হইলে বিল্ডিং একটা লোড পড়বে না। আচ্ছা ঠিক আছে বেশি লোকজন আসবে না এবার বলেন আর কি আছে মোর বাড়িতে কিন্তু দিনে একবারই পানি ছাড়া হইবে বেবাক করে সেই সময়ই পানি ধরে রাখতে হইবে। আচ্ছা ঠিক আছে আপনি সকাল সকাল পানি ছেড়েন আমি সকাল সকাল গোসল করে অফিস যাবো হয় মই সকালই ছাড়ি প্রত্যেক দিন ভোর 3টার সময় উঠতে পানি ছাড়ি। 3টার সময় একটু বেশি সকাল হয়ে গেল না আমি ঘুমাবো না আরে বাপু মুই 2:30 3টা ফোন তো বইয়া সিনেমা দেখি এরপরে ঘুমানোর আগে দিয়ে 3টার সময় পানি ছাইরা তারপরে ঘুমাই তো মুই কি ঘুমাবো না? আচ্ছা ঠিক আছে তারপর বলেন আরেকটা কথা মোর বাড়ির কোনো দেয়ালে কোনো রকমের ফেরেক মারা যাইবে না। মশারি টানাবো না ঠিক আছে একটা দেয়ালে ওয়ালপেপার তো সাজাইতে পারবো আরে তোমার ওয়ালপেপারের গোষ্ঠী মারি এর আগে একবার একটা ছিল এই ওয়ালের মধ্যে পেরেক মারছে আর ওয়াল সহ পাশের বাড়ির টিনের ছালের মধ্যে গিয়ে পড়ছে তারপর 3 জন নাই আর যে প্যারাক দিছিল তার 14 বছরের জেল। তার তো কোনো দোষ ছিল না এটা তো একটা দুর্ঘটনা এ বাপু মুই নিজে ওর নামে মামলা দিছি তো অ্যাটেম্প টু মার্ডারের কাম করছে এর উপর থেকে মোর বাড়ির দেয়াল ভাঙছে আবার। ঠিক আছে ওই দেয়ালের অবস্থাটা কি হন ওইটা তো মুই হালকা পাতলা সিমেন্ট দিয়ে আবার দাঁড়া করায় ফেলছি। আচ্ছা ঠিক আছে আপনার ওই ফ্ল্যাট কি ভালো হয়ে গেছে হ্যাঁ আহা ওই ফ্ল্যাটেই তো তোমরা উঠবা। আচ্ছা যে দেয়ালটা রুমের থেকে পড়ে গেছিল গা ওই দেয়ালটা রুমের কোন পাশে সেইটা কিন্তু বলা যাবে না বাপু একটা কথা কইয়া দিই বাড়ির কোনো দেয়ালে কিন্তু তোমরা দুইজনে হেলান দিবা না। আচ্ছা তোমরা দুইজন কি নতুন বিবাহ করছো? যে একদম নতুন বিবাহ মাত্র 2 মাস হয়েছে হেইলে কিন্তু বাপু অতিরিক্ত 1000 টাকা ভাড়া দিতে হইবে। তা কেন তো তুমি যাই গেলে অফিসে যাইবা নতুন বউরে কোন ভরসায় একলা করে থুয়া যাবা? হ্যাঁ কার ভরসা কি ও একাকে ঘরে থাকবে হ্যাঁ আমি একাই থাকতে পারবো তোমা করে যে ঘর ভাড়া দিতেছি মই এই ঘরের ঠিক সামনেই মই 3 জন লম্পট ব্যাচেলর ভাড়া দিছি। এইসব কি কইতাছেন ওরে পাহারায় রাখতে হইবে না এই জন্য তো একজন অতিরিক্ত লোক লাগে নাকি একজন তো দারোয়ান লাগে একজন পাহারাদার লাগে। আচ্ছা ঠিক আছে কিন্তু পাহাড়দার কোথায় পাবেন পাহারাদার তো আমি নিজেই আমি বাপু বাড়িওয়ালার পাশাপাশি পার্ট টাইম একটু পাহারাদারের কাজও করি এই পয়সাটা কি তোমরা মোরে একটু দিবা না? নতুন বউ আমার সুন্দর তো কম না অন্তত আমার বউটা তো সেফ রাখবে আমার বউটারে সুন্দর করে পাহারা দিয়ে রাখবে। আচ্ছা সমস্যা নাই যেহেতু বাসা ভাড়া থাকতে হবে আমার নিতেই হবে আমরা এ বাসায় নিব। আচ্ছা শোনো আরো কিছু ছোট ছোট শর্ত আছে এটাই ফর্মে লেখা আছে এটারে পইরা তোমরা একটু স্বাক্ষর দিয়ে দিবা। আচ্ছা এটা দেখবো না পরে আমরা এই বাসায় উঠুন তাইলে তোমরা কালকার থেকেই ওঠো। আচ্ছা আমরা কালকে উঠবো চলো উঠি ফুরিয়ান থেকে আপনারা বাড়ির ভিতরে ঢুকছেন কে? আপনাকে পরিচয় কি? এরা কারা এগুলো তুমি চিনো? হ্যাঁ ভাই চিনি ইনি হইতেছে আমার খালু আর এই গুড়াগাড়া এটা হইতেছে আমার খালুর পোলা খালাতো ভাই আর কি। তারা এই হ্যানে কি আমার বাড়িতে কি মানে এরা একটু অসুস্থ তো এই জন্য ডাক্তার দেখাইতে আসছে। তাই এই হ্যানে এই বাড়িতে কি না মানে
আসলে আমার বাসায় 2টা দিন থাকবে জাস্ট। এই এটা কি তোর বাপের বাড়ি নাকি, না এটা কোনো কমিউনিটি সেন্টার? তোর 14 গোষ্ঠী লিয়ে তুই এনে ফুর্তি করবি, তোর না কইছি তোর একলা ভাড়া দিছি, তুই কারো লই আবি না। মিটিং মিছিল বন্ধ আমার বাড়ির ভিতরে, কোনো মিটিং মিছিল চলবো না। কোনো মিটিং মিছিল করতে আসেন? সত্যি কোনো মিটিং মিছিল করতে আসেন নাই, একটু অসুস্থ তো, ডাক্তার তো দেখা যাচ্ছে প্লিজ। তার দেখাবি তো হাসপাতালে যাবি, আমারে হে নাকি? তোর একলা আমি বাড়ি ভাড়া দিছি, চাই দেখছিস কি চেহারা, পুরো জাম্বুর মতো দেখা যায়। এটা তোর কি লাগে? এটা আমার খালু। খালুর যে ওজন, আমার বাড়ি ঢুকলে এখনই আমার বাড়ির ফ্লোর ভাঙা পড়বো। যা একটু বাইরে যাবার চাইছিলাম, এখন আমি যাবো না, আমি বাড়িতেই থাকবো, তোরা বেরবি। এই লোকেরা যদি বাড়িতে হান দে, সিঁড়িতে পা দেওয়ার লগে লগে তোরে আমি গাড় ধরে বাড়িতে বাই করি। তোর ঘরে যত মালপত্র আছে সব আগর দিয়ে টানান। এ মুন্না বাবা, বুকের ব্যথা নিয়ে মাল টানুম কেমনে? বুকে তো অনেক ব্যথা। একটু বাইরে হয়ে যা, যা, আমি আজকে ঘরে আছি, বাইরে যাবো না। নাটক ফাটক লয়ে আমার বাড়ির মধ্যে আইছি, দুদিন পর পর হেরেলে পিঁয়াজ রসুন হলুদ মরিচ সব কিনে লই আইছি। কে বাজারতে লই আইছি, বুঝছেন? বাজারে কম দামে কম রেটে সব পাওয়া গেছে। তুমি কি জানো না এই বাসায় থাকতে হইলে যে একটা নিয়ম কানুন আছে? না আমি তো জানি না। আমার বাসার সামনে যে মুদি দোকান আছে, হেয়ান থেকে সব কিছু কিনতে হইবে। বাসা ভাড়া নেওয়ার সময় যে একটা ফর্ম পূরণ করছিলা, এটার 17 নম্বর শর্তের মধ্যে এটা আছে। কই আমি তো পড়ে দেখি নাই। অনেক ছোট্ট ছোট্ট করে লেখা আসছিল তো, একটু গরমিল হইতেই পারে। যাক, এটা ব্যাপার না, তুমি যাও, এগুলো ফেরত দিয়া। সব ফিরামু? হ্যাঁ, সব ফেরত দিয়ে না। মুই বাড়ির সামনে দোকান দিয়েছি, মোর দোকান দিয়ে না কিনে অন্য দোকান দিয়ে কিনবে না। অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত আচার আচরণ। মুই ভাড়া দেই, মোর দোকানতে না কিনে অন্য দোকানতে ফোন দিল, এই উড়াইয়া দিব তোরে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাদল, তোমার দোকান থেকে ডাইকেছি একটা কারণে। বসো বসো। মোর বাড়িতে কালকে নতুন বাড়াইটি আইছে, মোর 100 টাকা দে। কেন 100 টাকা দিমু কেন? ওকে, তুই ভুললে গেছো তোর লগে মোর ডিলের কথা। মোর বাড়িতে যত বাড়াইটা থাকবে সবাই তোর দোকানে যাবে, আর তুই গর্ভবতী প্রত্যেক মাসে সবার জন্য 100 টাকা করে দিবি। দে 100 টাকা দে। বুঝছি, আপনার লোক আমার ব্যবসাটা শুরু না, আমি আর ব্যবসা করব না। ওকে, কি হইল? আরে আপনার কথা শুই না, আগের মাসে যে ভাড়াটা আসছিল সেই ভাড়াটা কত করে আপনি আমার কাছ থেকে 100 টাকা নিলেন। আর এই ভাড়া কি করছে জানেন? সারা মাস বইরা আমার তো মাত্র গুলু প্লেসে 2টা, আমি লাভ করছি মাত্র 1.5 টাকা। আচ্ছা, তুই মোর লগে মিথ্যা কথা কও? তো চোখ মুখ দেখলি আমি বুঝতে পারি তোর লগের বিশ্বাসের সাথে ব্যবসা হইবে না। মোর বোঝা হইয়ে গেছে তোর উপরে বিশ্বাস। এরপরে থেকে যখনই মোর কোনো বাড়িটা তোর দোকান থেকে জিনিসপত্র কিনবে, তুই রিসিট দিবে এবং রিসিটে আমার নাম লিখবি। রিসিট আমার কাছে না জমা দিবি, মুই হে অনুযায়ী তোর টাকা লইব। কাকা কোনো ব্যবসা নেই আপনার লগে, আপনার লগে আমি আর ব্যবসা করতে পারবো না। এ বাদল, তুই কিন্তু বললে গেছস তুই মোর বাড়িতে বাড়াতে হও, দি মনে পানির লাইনটা কাইট দে। বুঝছি, ধরা তো এক জায়গায় খাইছি, 50 আমাকে পাকাড়ছি। কাকা আপনার বাসা থাকা হইব না, আমি গেলাম। এ সামরা, এ শোনো, মোর বাড়িতে চলে যাবি? তুই কিন্তু বললে যাস না, আমি 5 বছর ধরে তোর দোকানে বাকি খাই, একটা হোক পাবি না কিন্তু কয়ে দিলাম। যা চাইয়া দেখ। আইসে মোর থেরেট দিতে মোর বাড়িতে চলে যাবে। এই তোমার সমস্যা কি? আরে সমস্যা কি মানে? এখন আমি আয়ার পর বাথরুমে যেতে পারি না, তো এটা বড় সমস্যা না? কেন তোমার মানা করছে কেটা বাথরুমে যাইতে? আরে বাথরুমে যাওয়ার পরে যে ময়লাটা সরানোর জন্য যে একটা ফ্লাশ তো করতে হবে নাকি, তো ফ্লাশের সুইচটা কই? ও শোনো, তোমার তো একটা কথা কওয়া হয়নি গা। আমার যত ভাড়াইটা আছে সবার একটা নিয়ম করে দিছি, দিনে একবারই বাথরুম যেতে। তো তারপর যে 2বার বাথরুম চাপে, ওই জন্য তো প্রিমিয়াম সার্ভিস আছে। এটা আবার কি? দিনে একবার বেশি যেই কয়বার বাথরুমে যাইবা, প্রতিবার বাথরুমে যাওয়ার লেগে 500 টাকা করে দিতে। আশ্চর্য ধরনের কথা ভাই, এটা কোনো কথা হইলো? একটা মানুষের যে ডায়রিয়া হয় তাতে আপনার লোকে ফকির হয়েছে করে ভাই। হলে হবে, তাতে আমার কি? আমি বাড়িওয়ালা, তুমি বাড়াইটার মতো থাকবা। আচ্ছা ভাই, একটা মানুষ যদি একবারের জায়গায় 2বার বাথরুমে যেত, আপনি বুঝবেন কেমনে? ওই যে বাথরুমে যায় যে ফ্লাশ করবা, কেমনে করবা? ওই সুইচ তো আমার ঘরে। আমি বুঝলাম না ভাই, বাথরুম আমার ঘরে আর ফ্লাশের সুইচ আপনার ঘরে, এটা আবার কোন ধরনের কথা ভাই? আমার বাড়ির ভাড়াটিয়ারা দিনে একবার বাথরুমে যাইব, যাইয়া কাম সাইরা আমারে ফোন দিব, আমি এনতে ফ্লাশ মেরে দিব।
আচ্ছা ভাই, কোনো মানুষ যদি একবারের জায়গায় দুইবার বাথরুমে যায় আর সে যদি যায় ফ্লাশটা না মারে, তাহলে সেটা আপনি বুঝবেন কেমনে? আমার বাড়ির প্রতিটা ভাড়াটিয়ার বাথরুমে সিসি ক্যামেরা ফিট করা আছে। হাই হাই, আপনি কি লাভ লজ্জা নাই? বাথরুমে কেউ সিসি ক্যামেরা লাগায় নাকি? আপনি কি বাথরুমে সিসি ক্যামেরা লাগায় কি সারাদিন এডি দেন? এই বেটা ফাও কথা কবি না, আমি এগুলো দেখুন কেন? আমি তো অডিও ক্যামেরা লাগাইছি। আমি খালি শব্দ শুনি। আমার জানা মতে পঞ্চম তলার মুফাজ্জল সাহেব এমন ওয়াশরুমে আছে। ওই শোনো, শব্দ শোনো। কি ব্যাপার, বন্ধ হয়ে গেল কেন? বুঝছি, ও হয়ে গেছে মনে হয় ভাই। এখনই আপনার কলটা দিব। রেডি হন। হ্যাঁ, হ্যালো মুফাজ্জল সাহেব, আমি কি ফ্লাশ মেরে দিব? আচ্ছা, ফ্লাশ মেরে দিচ্ছি। আপনি কি প্রিমিয়াম সার্ভিসটা নেবেন নাকি? নতুন বাড়িতে বাসায় আছে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই দুপুরবেলা আপনি আমার বাড়িতে ঘটনা কি? না, আজকে বৃহস্পতিবার না? হ, বৃহস্পতিবার দুপুর 2টা। আজকে তো মোর তোমাকে ঘরেতে তরকারি নেওয়ানোর কথা। তরকারি নেওয়ার কথা আমি তো জানি না। আমি কি আপনার দাওয়াত দিচ্ছি চাচা? ও মা, কি কয়? ওই যে মুই যে একটা ফর্ম দিছিলাম, এই ফর্মে যে ছোট ছোট শর্ত আছিল, এর মধ্যে এটাও আছিল, মুই কোন দিন কোন বারেকটার ঘরেতে তরকারি নেব। এইগুলো কি লেখা আসলো? হ্যাঁ, তুমি পড়ো নাই ভালো করে? আচ্ছা, আপনি ভাড়াটার বাড়ি থেকে কেন তরকারি নেবেন? এ কি বলে? মুই তো ব্যাচেলর। মোর ঘরে কি কোনো মাতারি আছে যে মোর রাইন দে বাইরে খাওয়াবে? এই জন্যই মুই এক এক বেলা এক এক বারেকটার ঘরেতে তরকারি নিয়ে খাই। আচ্ছা ঠিক আছে, শুধু তরকারি নেবেন তো? আমি এখন আনতাছি। হ্যাঁ, শোনো শোনো শোনো, অন্যান্য বারেকটার ঘরেতে মুই শুধু তরকারি নেলো, তোমার ঘরেতে কিন্তু ভাতও নেবো। কেন ভাত নিবেন কেন? মুই না একটা গোপন সূত্রে জানতে পারছি তোমরা মিনিকেট সালের ভাত খাও। মোর না এটা বহুত ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য শুধু ভাত দেন। শোনো শোনো শোনো, তরকারি কোনটা কোনটা দিবা মুই একটু দেখালে মুইও যাই তোমার লগে। আচ্ছা আচ্ছা, শোনেন শোনেন, আমরা তো আজকে প্রস্তুত ছিলাম না, বুঝছেন? তাই তরকারি তো ভালো কিছু রান্ধি নাই। কিয়া আমি ভাবো দেখছি তুমি গরুর মাংস গরুর মাংস তো আজকে রান্ধি নাই। ওটা তো উপরে উপরে ফ্লোর থেকে রাঁধছে, বুঝছেন? আমরাও আগে গন্ধ পাইছি। আমার মনে হয় উপরেই আছে। দেন আমার তো ঘরে মনে করেন আপনার এই যে কাঁচা কলা আর গুড়া চিংড়ি, আমি ওইটা দিন না, ওইটা দিই দেন। মই তো গরুর গন্ধ পাইতে আছি, ঘরেতে নাই, ঘরেতে পাইতে আছি। তারপর চাচা কি হলো বলেন? এরপরে তো ভাবি আসল ঘটনা শুরু। মই যে কালে ধরতে যাম। চাচা, আপনি ওর রুমে কি করেন? মই তো কোনো বেআইনি কাজ করতে আসি না, তুমি এটা তো নিয়মের মধ্যে পড়ে। কি বলছেন আঙ্কেল? কিসের নিয়ম, কোথাকার নিয়ম? দেখছেন ভাবি, মুই কিন্তু জানতাম এমন একটা ঘটনা ঘটবে, এই জন্য মুই প্রমাণ সাথে করে লইয়া আইছি। এই দেখো বাবু, তোমরা যে বারেকটা ফর্মটা পূরণ করছিলা, এর 21 নম্বর শর্তের মধ্যে লেখা আছে বাড়িওয়ালা প্রায়ই আমার বউর সাথে 2.5 ঘন্টা আড্ডা দিতে পারবে। ভালো করে পড়ে লো। কি বলতেছেন চাচা? এখানে লেখা আছে আপনি আমার বউর সাথে গল্প করবেন। আরে বাপু, আমার তো এখনো 20 মিনিট সময় বাকি। ভাবি, আমরা যেন কোন পর্যন্ত আসছিলাম? বাসরঘর পর্যন্ত। কিসের বাসরঘর? কার বাসরঘর? আরে বাপু, এটা আমাগো বাসরঘর না, এটা বেহুলা লক্ষিন্দরের বাসরঘর লয়ে মোরা কথা কইতে আসি। ওই যে হনো নাই, বেহুলার হাপে কামড় দিছে। আরে ওই হাপে তো বেহুদারে কামড় দেয় নিকা, কামড় দিছে লক্ষিন্দরে। ও দেখছ, মুই গল্পের মধ্যে এত ঢুকে গেছি যে আমি ভুললেই গেছি কারে থেকে কারে কামড় দিছে হাতে। ভাবি, আজ মনে হয় গল্প করা হইবে না, তারপর দেখা হইবে সামনে নিশ্চিন্ত। বাবা দেখছি কেমন? মুই গেলাম বাপু, বাবা দেখো তোমরা। তাই তো বল, আমার ঘরের কারেন্ট তো বেশি হয় কেন? ও ভাই, আমি এটা কই ভাই, ওই দিন ভাই আমার মিটারটা চেক দিয়ে দেখতেছি কি ভাই জানেন, আমার মিটার থেকে একটা তার বাড়িওয়ালার রুমে লাগাই দিছে। এটা কোনো কথা? কি কর, সেটা তো আমার লগে হইছে। এই খারাপ খারাপ, এনে কিসের মিটিং চলতেছে? হ্যাঁ, তোমরা আবার ভাড়া দিবা না? ভাড়া দিব মানে? আপনি আগে এইটা কোন যে আপনি আমাকে মিটার থেকে কারেন্টের লাইন নিছেন কি লিগা? আমার বাড়ি, আমার মিটার, আমি জানে খুশি এনে লাইন দিমু, জানে খুশি এনে লাইন দিমু, তোমাকে কি? এ ভাই, বাড়িটা আপনার হইতে পারে ঠিক আছে, কিন্তু এটা কিন্তু আমরা মাগনা থাকি না, ভাড়া দিয়ে কিন্তু থাকি, এটা আপনার বুঝতে হইব। হইছে কি ভাই, আমি বাড়িওয়ালা,
তুমি ঘরে ভাড়া দিছি, থাকতে দিছি, খাইতে দেই নাই, আমি কি তোমার লগে খারাপ ব্যবহার করছি? কও। ভালো ব্যবহার তো করেন নাই। অনেক ভদ্রতা দেখাইছি। আমার বাড়িতে থাকলে থাকবি, না থাকলে না থাকবি। আমার বাড়ি, আমি বাড়ি হলো আমার জেনে বুঝে আমি কারেন্টের লাইন। তাই নি? চলেন তাইলে। চলেন না। আরে চলেন না, আপনি পুলিশ আছে দেখেন। আরে কে পুলিশ? আরে আমি কি করছি? ফাউল করছেন আর আপনি আমি বাড়ি হলো, আমি কি অন্যায় করছি?